Peace, mercy, and blessings of Almighty Allah be upon all of you. My dear students, you are most welcome to my YouTube channel cpcsp. Today, inshallah, I will discuss a question that has already appeared in NEET examination 2025. This is Sheikh Hassan Ali, your chemistry mentor. Now let's get started. আমার প্রিয় বাচ্চারা, এই কোশ্চেনটা খেয়াল করো। কি বলা হয়েছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ডাজ নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার। তাহলে প্রথমে একটা বিষয় বোঝো বাচ্চারা, যে ব্রোমিন ওয়াটার যেটা আছে, এখানে যে ব্রোমিন ওয়াটারটা বলা হয়েছে অর্থাৎ Br2 আর হচ্ছে ওয়াটার, এই ব্রোমিন ওয়াটার যেটা হয় তার কালারটা কি? এই ব্রোমিন ওয়াটারের কালার কি? যে কালারে আমি লিখছি সেটাই এর কালার, রেড কালার। এটা হচ্ছে রেড কালার, ব্রোমিন ওয়াটারের কালার হচ্ছে রেড। এবার এই রেড কালার যে সলিউশনটা, এটার সঙ্গে কোনটার বিক্রিয়া করলে ডিকালারেশন হবে না, মানে কালারটা কালারই থেকে যাবে, কোনো রকম, তার মানে কি কোনো রকম রিয়াকশান করবে না, তাহলে সেটাই কালারটা অ্যাপিয়ার করবে। আর যদি রিয়াকশান করে যায় তাহলে কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ডিকালারাইজ হয়ে যাবে। তাহলে দেখো, এই যে ডাবল বন্ড সিস্টেম, একটা ডাবল বন্ড সিস্টেম, এখানে যে ডাবল বন্ড সিস্টেমটা আছে, এই ডাবল বন্ড সিস্টেমের সঙ্গে যখন তুমি ব্রোমিন ওয়াটারের রিয়াকশান করাও, এই রিয়েজেন্টটাকে আমি এ দিলাম, এ লিখলাম, রিয়েজেন্টটা এ, তার মানে আমি এখানে এ লিখে দেবো। তাহলে এ দিয়ে রিয়াকশান যদি করাও তাহলে কী হবে? অ্যান্টি পজিশনে ব্রোমিন অ্যাড হয়, এইভাবে ব্রোমিন অ্যাড হয়। এই অ্যান্টি পজিশনে যখনই ব্রোমিন অ্যাড হচ্ছে তখন কি এটা ডিকালারাইজ হয়ে যাচ্ছে, রেড কালারটা কালারলেস হয়ে যাচ্ছে সলিউশনটা। বি দেখো, অ্যানিলিনের সঙ্গে যখন রিয়াকশান হচ্ছে, এই যে বি অপশানটাতে খেয়াল করো, অ্যানিলিনের সঙ্গে যখন রিয়াকশান হয় তখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান করে। এখানে NH2 গ্রুপ আছে, তার সঙ্গে Br2 আর ওয়াটার মলিকুল যদি দেওয়া হয়, মানে যেটাকে ব্রোমিন ওয়াটার, মানে এটাকে দিলে কী হবে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান হয়। এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানটাতে এই NH2 গ্রুপ যেখানে থাকবে বেঞ্জিনের, তার রেসপেক্টে এই যে অর্থ দেখছো এখানে ব্রোমিন আসবে, প্যারা দেখছো এখানে ব্রোমিন আসবে, আর এই অর্থ দেখতে পাচ্ছ এখানেও ব্রোমিন আসবে। তাহলে এখানেও ডিকালারেশন হয়ে গেল, অর্থাৎ কালারলেস হয়ে গেল সলিউশনটা। ব্রোমিন ওয়াটারের যে কালারটা ছিল রেড কালারটা, সেটা কালারলেস হলো। আচ্ছা, ফেনলের সঙ্গেও সেম রিয়াকশন হবে। তুমি NH2 গ্রুপের পরিবর্তে এখানে শুধু OH লেখো, বাকি সেম রিয়াকশান। NH2 গ্রুপের পরিবর্তে এখানে OH হবে। অর্থতে ব্রোমিন একটা, প্যারাতে ব্রোমিন একটা, এই অর্থতে ব্রোমিন। কিন্তু এই যে অপশান সি দেখতে পাচ্ছ, সাইক্লোহেক্সেন যে কম্পাউন্ডটা, এই সাইক্লোহেক্সেন কোনো রকমভাবে এখানে কোনো তো ডাবল বন্ড নেই যে ব্রোমিন অ্যাডিশন হবে, ব্রোমিন অ্যাডিশন হতে পারছে না, বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনও এখানে পসিবল নয়। আবার দেখো, ব্রোমিন ওয়াটারের সঙ্গে কোনো H নেই, কোনো পারক্সাইড নেই যে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন হবে, সেটাও নয়। তাহলে অপশান সিতেই একমাত্র কালার এর কোনো চেঞ্জ হবে না। আর এখানে বলছে ডাজ নট ডিকালারাইজ, তাহলে অপশান সিটাই অ্যান্সার হবে তোমার। তাহলে হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।